Hey guys, good morning. So welcome back to my YouTube channel Bonani's Wonderland. তো কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। তো তোমাদের সবাইকে জানাই শুভ মহাশিবরাত্রি। আজকের দিনটি তো পুরো ইন্ডিয়াতে ভীষণ ধুমধাম করে পালন করা হয়। পার্সোনালি আমারও এই দিনটি ভীষণ স্পেশাল আমার কাছে। আমিও উপোস রেখেছি, কাল সংযম করেছিলাম, আজ আমি উপোস, নির্জলা উপোস। হ্যাঁ, এটাই বাঙালিদের কাছে দুর্গাপূজা একটা ইমোশন, বাট আমাদের কাছে শিবরাত্রিটা একটা ইমোশন। এবার বলবে কেন? চলো তোমাদেরকে একটা ছোট্ট করে একটা স্টোরি শুনিয়ে দিই, ঠিক আছে? তো গাইজ, আমাদের অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে আসাম, এবং আসামে আমাদের বাড়িতে একটা শিব ঠাকুরের মন্দির রয়েছে, এবং সেই শিব ঠাকুরের মন্দিরটার পেছনে কিছু স্টোরি রয়েছে। আমাদের মধ্যে ছোট্ট করে শুনিয়ে দিচ্ছি। তো গাইজ, আমার বাবার একজন দিদা ছিলেন, তো উনি পাটনায় থাকতেন, এবং উনি স্বপ্নে এই মন্দিরটাকে পান। শুধু মন্দিরটা না, মন্দিরটা কোন স্থানে হবে সেই একটা স্পেসিফিক জায়গাকেও মানে নির্ধারণ করা হয়, যেন ওই জায়গাটিতে মন্দিরটাকে প্রতিষ্ঠা করা হয়। মানে শিব ঠাকুরের মন্দিরটা এবং সেই জায়গা দুটোকে উনি স্বপ্নে আর কি দেখে থাকেন। তো যাই হোক হলো, তো আমার বাবার যিনি দিদা, উনি এসে আমার ঠাকুরদা, মানে আমার বাবার যিনি বাবা, তো ওনাকে সমস্ত ঘটনাটা বলে, এবং আমার ঠাকুরদা এই বিষয়টাকে শুনে কিছুদিনের মধ্যে মন্দিরটাকে প্রতিষ্ঠিত করে। এবং প্রতিদিন মন্দিরে পুরোহিত দিয়ে পুজো করানো হয়, এবং প্রতিদিন মন্দিরটিতে পুরোহিত দিয়ে পুজো করানো হয়। অ্যান্ড শিবরাত্রির দিন তো ভীষণ ধুমধাম করে সেলিব্রেট করা হয়। তো পুরো বাড়িতে প্যান্ডেল টাঙানো, তারপরে ঢাকিরে এসে ঢাক বাজায়, পুরোহিত পুজো করে, খুব নিষ্ঠা এবং ভক্তি করে পুজো করা হয়। প্রসাদ বিতরণ করা হয়, অনেক প্রসাদ, মানে ভাং নাকি গোটা বানানো হয়, এবং সেই যে গোটা আমরাও খেয়েছিলাম। তখন আমাদের বয়স 5 ছিল, আমার দিদির বয়স 6, এবং আমরা ভাই বোনেরা সেই গোটাও খেয়ে আমরা সবাই একটুখানি নেশা হয়ে যায়। প্রসাদ হিসাবে গিয়েছিলাম, বাট আমাদের নেশা লেগে গেছিল। তো এগুলো একটু মজার বিষয়। হ্যাঁ, এগুলোই আর কি। তো আমার বাবা তো আমাদের নিয়ে চলে আসে শিলিগুড়িতে। তো তারপর থেকে বাবা ভীষণ মিস করে এই দিনগুলো। তো আমার ঠাকুরদাও এক্সপায়ার হয়ে যায়, আমার ঠাকুমাও এক্সপায়ার হয়ে যায়। তো সেই জন্যই আর কি, আর মন্দিরে আগের মতো আর এখন সেরকম কিছুই নেই। তো যাই হোক, তো এগুলো নিয়ে আর কি বাবার একটু মনটা একটু খারাপ হয়ে যায়, বিকজ আমার বাবা ভীষণ ছোটবেলা থেকে আর কি পুজো আর্চাগুলো দেখেছে, মানে এগুলোই আর কি। তো আই হোপ তোমরা বুঝেই গেছো আমি কি বলতে চাইছি। হয়তো আমি মুখ ফুটে বলতে পারছি না। অনেক আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমাদের ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরি স্টাফ, তাদের ওয়াইফরা, মানে সবাই মিলে আমাদের বাড়ি করে দিল। সবাই মিলে আমরা ভীষণভাবে এনজয় করতাম এই দিনগুলো। আমরা তো ছোটই ছিলাম, মানে আমার বাবা মা, যখন আমার দাদু মানে ঠাকুরদা ছিলেন, তো ওনারা ভীষণ এনজয় করতো। তো সেই কারণেই এই শিবরাত্রিটা আমাদের কাছে একটা ইমোশনস। তো আই হোপ তোমাকে বোঝাতে পেরেছি কি। তো যাই হোক, তো আই হোপ তোমাদের স্টোরিটা শুনে ভালোই লাগলো। তো হ্যাঁ, আর চলো ফটাফট আমি স্নান ধুতে করে রেডি হয়ে যাই, বাড়িতে পুজোটা দিয়ে দিই। পুজো দিয়ে আমি আর মা যাবো মন্দিরে, তো সে করে একটু শিবের মাথায় জল ঢালবো। তো হ্যাঁ, আর আমাদের যে আসামের বাড়ি বললাম তার ফটো তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো, টাটা। Our hearts beat to the city streets. We began to feel the fire. তো গাইজ, আমি রেডি হয়ে গেছি, আর এটা আমার আজকের আউটফিট। আমি সালোয়ার পরেছি। তো হ্যাঁ, আর বাড়িতে আমার পুজো দেওয়া হয়ে গেছে। মা এখন বেরোয়, অলরেডি অনেক লেট হয়ে গেছে। তো বেরোনো যাক, মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. তো গাইজ, এই জাস্ট আমি পৌঁছলাম মন্দিরে, আর আমার বাড়ি থেকে 5 to 7 মিনিটসের ওয়াকিং ডিস্টেন্স, ঠিক আছে? তো হ্যাঁ, জাস্ট পৌঁছালাম। মন্দিরের ভেতরটা খালি আছে মনে হয়, তো তাড়াতাড়ি হয়ে যাবে। তো ঠিক আছে। আর পেছনে প্রচণ্ড ভিড়, হয়তো তোমরা দেখতে পাচ্ছ। তো তার কারণ আমাদের এখানে কাওয়াখাড়ি বলে একটা জায়গা আছে, তো সেখানে মোদিজি আজকে আসবে, তো সেই কারণে প্রচণ্ড ভিড়। আর আমি তোমাদেরকে দেখিয়ে দেবো একবার, শর্ট যদি আমি নিতে পারি দেখিয়ে দেবো, ঠিক আছে? তো সবার আগে আমি পুজোটা দিয়ে নিই।
afternoon, we lay awake in bed. The laugh so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be, we're gonna be two hearts running wild. The moonlight, summer sky, it was the best we ever had. And we'll stay young forever. We'll never have regrets. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. We're gonna be. আমার পুজো হয়ে গেছে, বসে আছি আমি আর মামি, রেস্ট করছি, আমরা গল্প করছি। তো তুমি এখন বাড়ি যাচ্ছি, তো অনেকক্ষণ বসে একটু আমি আর মা একটু আড্ডা সাড্ডা মিলে নিলাম। তো হ্যাঁ ঠিক আছে, ভালোই লাগলো পুজো দিয়ে, মনটা একটু শান্তিও লাগলো। তো ঠিক আছে, বাড়ি যাই, বাড়ি গিয়ে কথা বলছি তোমাদের সাথে। চলো যাওয়া যাক। তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার ছিল, তো সেটি হচ্ছে ফার্স্ট তো পুজোটা দিলাম, ভালো মতনই দিলাম। আজকে সব থেকে ভালো যেটা লাগলো সেটা হচ্ছে মোদিজিকে নিজের চোখের সামনে দেখলাম। আমি মানে কোনোদিন ভাবিনি যে দেশের প্রধানমন্ত্রী তাকে নিজের চোখে স্বচক্ষে দেখতে পাবো। তো আজ আমার ভীষণ আনন্দ লাগছে যে হ্যাঁ আমি ওনাকে নিজের স্বচক্ষে আমিও দেখলাম, আমার মাও দেখলো। বাট আমি না এত ইডিয়েট, মানে কি বলবো, ভিডিও করব না, ভিডিও করতে আমি ভুলে গেছি, মানে ভিডিও করার কথা মাথা থেকেই বেরিয়ে গেছে, কি বলবো। তারপরে আমি না আরেক পাশে মানে একজন দাদা ছিল, অচেনা দাদা, আমি চিনিও না, তো ওই দাদাটার ভিডিও মানে শ্যুট করছে, বাট ক্যামেরার ইসে অতটা ভালো না। তো আমি দাদাকে বললাম, দাদা আমাকে ভিডিওটা দিতে পারবে যদি কিছু মনে না করো? তো বলছে হ্যাঁ ঠিক আছে। তারপর দাদাটা আমাকে ভিডিও দিল। তো আমি তোমাদেরকে মানে ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো, বাট খুব একটা ক্লিয়ার আসেনি, আর তোমরা ওনার ফেসটাও দেখতে পাবে না, কারণ বিকজ ওই গাড়ির কাঁচটা যে ব্ল্যাক কালারের ছিল, দ্যাটস ওয়াই ভেতরের মানুষকে দেখা যাচ্ছিল না ভালো মতো। স্বচক্ষে দেখা যাচ্ছে, বাট সেটা ক্যামেরায় ক্যাপচার করতে পারছে না। তো যাই হোক, তোমাদের দেখাবো। তোমরা উনি না হাত দেখাচ্ছিল, ওই হাতটাই দেখতে পাবে, ওনার ফেসটা হয়তো দেখতে পাবে না। তো ঠিক আছে, ওখানে পুরো মানে হল্লা চিল্লা হচ্ছিল। তো চলো তোমরা একটু দেখো ভিডিওটা, যদিও ভালো মতো তো ওনাকে দেখতেই পাবে না, ভালো মতো না, ওনার ফেসটা তোমরা দেখতেই পাবে না, হাতটাই যে এরকম দেখতে পাবে। খুব তোমরা পজ করে দেখো জিনিসটা, ঠিক আছে? चला गया मोदी चले ক্যামেরাটা অন করলাম তার কারণ সবার ফার্স্টে তো আমার ডিনার রেডি। এবার আমার ডিনার কি? আমার ডিনার হচ্ছে এটা। আই থিঙ্ক দেখা যাচ্ছে না, পুরোটা হোয়াইট হোয়াইট হয়ে গেছে, তো সেই কারণে দেখা যাচ্ছে না। দাঁড়াও তোমাদের না আমি ব্যাক ক্যামেরা করে দেখাবো। হ্যাঁ, তো যাই হোক, আর আজ মিও চিল্লাচ্ছে, পাশের বাড়ির আমাদের ডগি মিও নাম, তো খুব করে, খুব দুষ্টু দুরন্ত, তো ওরই সাউন্ড হয়তো তোমরা পাচ্ছ। তো যাই হোক,
তো কথা হচ্ছে, হ্যাঁ, আজ সকালবেলা ফ্লিপকার্ট থেকে কিছু পার্সেল রিসিভ হয়েছে, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই, বিকজ শপিং ভিডিও দেখতে সবারই ভালো লাগে। আই থিঙ্ক তোমাদেরও ভালো লাগবে। আজকে আমার ডিনার তোমাদের দেখাতে মন চাইলো, তাই দেখালাম। এখানে রয়েছে দুধ, সাবু, কলা আর কিছু নারকেল আর আঙুর, বাস এই। তো শিবরাত্রির পুজো করে আমি ভাত বা রুটি বা কিছু আমি খাই না, এই দুধ সাবু কলাই খেয়ে থাকি, আমার ভালো লাগে, তো এটাই। হ্যাঁ, তোমাদেরকে বললাম যে আমার কাছে দুটো পার্সেল রিসিভ হয়েছে। তো ফার্স্ট হচ্ছে এটা কি, এটা হচ্ছে, চলো তোমাদেরকে দেখাবো, আগে বলবো না কি। এটা ভীষণ ইম্পর্টেন্ট আমার জন্য, দাঁড়াও। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ট্রাইপড। এটা হচ্ছে ট্রাইপড। আমি এই কদিন মানে ফার্স্ট ব্লগ আর এটা হচ্ছে আমার সেকেন্ড ব্লগ, শিবরাত্রির ব্লগটা হচ্ছে সেকেন্ড ব্লগ। এই দুদিনে ব্লগ করে আমার হাতে পুরো ব্যথা হয়ে গেছে। মোবাইলটা এত ভারী, আমি মানে কি বলবো, আমি এইভাবে কন্টিনিউয়াসলি ধরে কথা বলো না, ভীষণ মানে কষ্টের ব্যাপার। তো মাকে বললাম কি, মা এরকম এরকম ব্যাপার, এরকম ট্রাইপড হয়, তো মা বলে তুই কিনে নে। তো মা এটা আমাকে কিনে দিয়েছে, যদি আমি অর্ডার করেছি ফ্লিপকার্ট থেকে, এটা এসেছে। তোমরা যদি চাও তাহলে এটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে? তো এটা হচ্ছে এই যে উফ, কি যে ভালো লাগছে এটা আমার। এটা রিমোট, তোমরা জানো, তোমাদের আর কি বলবো, বেরো রে। এটা আমার রিমোট, এটা আমার ট্রাইপড। এখন থেকে আমি এইভাবে কথা বলবো, হেই গাইস। এখন মনে হচ্ছে যে হ্যাঁ, একটা প্রফেশনাল ব্লগার। তো হ্যাঁ, এটা আমার ভীষণ মানে কি বলবো, ভীষণ নিড ছিল আমার এটার, বিকজ এখন আমি যেহেতু এই প্রফেশনে আছি, তো ভিডিও বানাতে তো হবেই। তো ঠিক আছে, এটা লাইট জ্বলে গেল কেন? ও বাবা, কি জানি এখানে ব্লু কালার লাইট চলে যাচ্ছে, অটোমেটিক পড়ে যাচ্ছে কেন রে? এ দেখো, অটোমেটিক লাইট জ্বলছে, আমি তো কিছুই করিনি। কি হলো, লাইটটা কেন জ্বললো? এটা অফ কীভাবে করবো? না, তো অফ হচ্ছে না, জ্বলেই যাচ্ছে। ঠিক আছে, পরে করছি, দাঁড়াও। এটা হচ্ছে আমার ট্রাইপড। আরে বাবা, বস রে বস। এটা একটা, আর সেকেন্ড যেটা এসেছে এটা হচ্ছে এটা মানে একটা ড্রেস আছে, দাঁড়াও দেখাচ্ছি। ড্রেসটার কালারটা না মোবাইলে একটু লাইট দেখাচ্ছে, বাট অতটাও লাইট না। এটা নুডল স্লিপ, এটা তো তোমরা ফার্স্ট ব্লগেও দেখলে আমি কিছু শপিং করেছি, সেকেন্ড ব্লগেও দেখছি শপিং। এবার তোমরা বলবে যে মেয়েটা কত শপিং করে। না, আমি এতটাও শপিং করি না, করি যেটুকু। তো আমাদের কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং আছে, তো ভাবলাম আগে থেকে কিছু কিনে রাখি, যদি কোনো প্রবলেম হয় যেন চেঞ্জ করা যায় বা কিছু। তো মনে হচ্ছে এটা চেঞ্জ করতে হবে না, তো সেই জন্যই কিনে রাখছি। ব্যাস, আর দু একটা জিনিস কিনলেই হয়ে যাবে। তো হ্যাঁ, কোথায় যাব না যাব তো সেটা তোমরা জানতেই পারবে, ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবোই। তো ঠিক আছে, আজকের মতো এখানেই আমি ভিডিওটাকে এন্ড করছি। আই হোপ তোমাদের সবার জন্য এই ভিডিওটা দেখতে ভালো লাগে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, কি করতে হবে? ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বনানীস ওয়ান্ডারল্যান্ড, অ্যান্ড চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও দেওয়ার। ওকে, বাই বাই। Our hearts beat to the city streets. We began to feel the fire.